আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক আপুরা ভাইয়ারা আমাকে পার্সোনালি অনেক কমেন্ট করেছে, মেসেজ দিয়েছে যে ঈদে যেই শাহী টুকরাটা আমি বানিয়েছি সেটা যেন অবশ্যই রেসিপি দেই। সবার রিকোয়েস্টে আমি রেসিপিটা খুব সুন্দরভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করছি। আপনারা ঠিক এইভাবে যদি শাহী টুকরাটা রেডি করেন তাহলে এত মজা লাগবে জিনিসটা। শাহী টুকরাটা বানাতে খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না। এখানে আমি নিয়েছি পাউরুটি স্লাইস করে নিয়েছি, আর এখানে ভেজে নিচ্ছি হালকা পাউরুটিটা। খুব বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। এটা হালকা ভেজে নিতে হবে, খুব বেশিও না আবার খুব কমও না, মিডিয়াম আছে। আপনি খুব সুন্দর করে ফ্রাই করে নেবেন। দেখতে পারতেছেন ঠিক কীরকম ফ্রাই হচ্ছে, রেডিশ একটা কালার আসবে, ঠিক তখন আপনি নামিয়ে নেবেন। এদিকে আমি রেডি করে নিচ্ছি সিরকাটা। এখানে নিয়েছি চিনি পানির মধ্যে, আর এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা খুবই ইম্পর্টেন্ট, সো আমি লেবুর রসটা রেডি করে নিয়েছি, যেটা সুগার অ্যান্ড লেমন দুইটা মিক্স করা। তো এখানে আমি দিয়ে দিয়েছি গরম যেন ভিতরে যায় জিনিসটা। তো এদিকে আমি ঘিটা গরম করে নিচ্ছি। ঘিটাও হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট, আপনাকে এটা দিতেই হবে। এটা খুব সুন্দর করে গরম হয়ে গেলে আপনি শাহী টুকরার উপরে খুব সুন্দর করে প্রত্যেকটাতে যেন লাগে এরকম সুন্দর করে দিয়ে দিবেন। খুব বেশি করে দিতে হবে, কারণ এটার মধ্যে ঘির স্মেলটা খুবই ইম্পর্ট্যান্ট। পাউডার মিল্কটা পানিতে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতে পারতেছেন আমি ঠিক যেরকমভাবে নিচ্ছি, কাপ দিয়ে মেপে জাস্ট হাফ কাপ পানি নেবেন, নিয়ে গুঁড়া দুধটা খুব সুন্দর করে মিক্স করে নেবেন। তারপরে যে লিকুইড মিল্কটা আছে চুলার ওপরে সেটাতে দিয়ে দিবেন। পাউডার মিল্কটা খুব সুন্দরভাবে লিকুইড দুধের সাথে অ্যাড করে দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। তারপরে দিয়ে দিব আমরা কর্নেস মিল্কটা দেওয়ার পরে আমরা কিছুক্ষণ নেড়ে খুব সুন্দর করে মিক্স করে নিব সবগুলো ইনগ্রিডিয়েন্টস। দুধটা খুব বেশি ঘন হতে হবে, এই জন্য অনেক বেশি নাড়তে হবে। তো এদিকে আমি নিয়ে নিচ্ছি কাস্টার্ড। চামচ দিয়ে মেপে আপনি 2 চামচ কাস্টার্ড দিতে পারেন, খুব বেশি দেওয়ার দরকার নেই, আমি এখানে বেশি দিয়ে ফেলেছি। তো কাস্টার্ডটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নেই। কাস্টার্ডটাও হচ্ছে পানিতে খুব সুন্দর করে গুলিয়ে আমরা দুধের মধ্যে দিয়ে দিব, যেটা চুলায় ছিল। চুলায় দেওয়ার পরে আমরা খুব হালকা আছে খুব সুন্দর করে ভালো করে নেড়ে নেব, যেন সাইড দিয়ে কিংবা নিচে লেগে না যায়। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ কাস্টার্ড দেওয়ার পরে দুধটা অনেক বেশি ঘন হয়ে যায়। সো আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে যেন কাস্টার্ডটা কিছুতেই না লেগে যায়। তো এদিকে আমি দিয়ে দিয়েছি ঘিতে দিয়ে দিয়েছি কিছু কিশমিশ, বাদাম, যত প্রকার ছিল সবগুলা বাদাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো এইদিকে আমার শাহীর টুকরাগুলো খুবই সুন্দরভাবে রেডি হয়ে আছে। তো এখানে যে লিকুইডটা রেডি করেছি আমরা সব কিছু দিয়ে, তো এটা আমরা উপরে দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে মূল ইনগ্রিডিয়েন্টস। আপনি যেটা বানাবেন খুবই সুন্দর লাগছে দেখতেই পারতেছেন। যে বাদাম কিশমিশগুলো আমি রেডি করেছিলাম সেটা টুকরো করে পিস করে আমি উপর দিয়ে দিয়েছি। দেখতে সুন্দর লাগে, এমনকি খেতেও খুব মজা লাগে। আপনি দেখতেই পারতেছেন কতটা সুন্দর লাগছে। তো আপনি অবশ্যই এটা ফ্রিজে রেখে দেন আপনি সার্ভ করবেন। কমেন্টসে অবশ্যই জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।